সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুদক সূত্র জানিয়েছে, তাদের কাছে অভিযোগ রয়েছে এই প্রকল্পের চুল্লি কিনতে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে, যেখানে অন্তত ৫৯,০০০ কোটি টাকা লোপাট আত্মসাতের কথা বলা হয়েছে। যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের ৩ সদস্যের নাম। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেবজা বেজা আশ্রয়ণ প্রকল্প সহ মোট ৮টি প্রকল্পের ২১,০০০ কোটি টাকা লোপাট আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক সূত্র। এ ব্যাপারে মঙ্গলবার অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, অনুসন্ধান টিম গঠনের পর শুরু হবে পরবর্তী কার্যক্রম। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। এদিকে প্রায় ১২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আর ২৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর এবং তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপপরিচালক রাশেদুল ইসলাম। মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই ABM শাহরিয়ারের বিরুদ্ধেও। যে দালাল চক্রের কথা। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।